হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটা যিশু খ্রিস্টের জন্মের প্রায় 100 বছর আগে গোড়াপত্তন হয়েছিল। রোমান সম্রাট অগাস্টিয়ানের আমলে এই জায়গার গোড়াপত্তন। আজ আমি আপনাদেরকে এই জায়গাটাই ঘুরে দেখাবো। খ্রিস্টপূর্ব প্রথম শতকে রোমান সম্রাট অগাস্টিয়ানের আমলে মানুষ এখানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। মূলত এখানে যারা বসবাস করত তারা ছিলেন কৃষক। রোমান সম্রাটদের আদেশে তারা কৃষিপণ্য উৎপাদন করে সেই পণ্য রোমান শস্য ভাণ্ডারে জমা দিতেন। আর এখানে যে শস্যগুলো উৎপাদন হতো তার মুষ্টিমেয় ছিল অলিভ বা জৈতুন এবং ছিল জব। এই ছিল তাদের প্রধান সড়ক বা এই রাস্তা ধরে গ্রামের মানুষ গ্রাম থেকে বাইরে আসা যাওয়া করতো। গ্রামটা অত বড় ছিল না, কারণ গ্রামটাই ছিল কৃষি পণ্য নির্ভর বা গ্রামের মানুষ সবাই ছিল কৃষক বা শ্রমিক। সেজন্য গ্রামের মানুষ কম ছিল এবং গ্রামটাও ছোটোখাটোই ছিল। মূলত আশেপাশের জমিগুলো একদম সেই পাহাড়ের গোড়া থেকে ধরে এদিকে একটা নদী আছে নিচে, সেই নদী অবধি বিস্তৃত ছিল এই গ্রামের জমি। এখানেই নিত্য প্রয়োজনীয় পণ্য তারা উৎপাদন করতো এবং সেগুলো নিজেদের জন্য ব্যবহার করতো এবং রোমান শস্য ভাণ্ডারে জমা দিত। কোনো স্পেসিফিক চিহ্ন দেখে যদি খুব সহজে আপনি কোনো স্থাপত্য শৈলীকে চিনতে চান, তাহলে আপনি এই কলামগুলো দেখলে খুব সহজে চিনতে পারবেন এগুলো রোমান আমলে রোমান সম্রাটদের অধীনে তৈরি হওয়া স্থাপত্য। কারণ এই রকম কলাম একমাত্র রোমান স্থাপত্য শৈলীতেই দেখা যায়। আপনি যদি এরকম কলাম কোনো জায়গায় দেখতে পান তাহলে আপনি ধরে নিতেই পারেন, খুব সহজে বলা যেতেই পারে সেটা রোমান কিংবা বাইজেন্টাইন সম্রাটদের অর্থায়নে বা তাদের আমলে তৈরি করা স্থাপত্য। আমার পেছনে ইটবাঁধানো বঙ্গুর পায় গড়গুলি ছিল শ্রমিকদের আবাসস্থল। এখানেই তারা তাদের পরিবার নিয়ে বসবাস করতেন এবং এই আবাসস্থলের ঠিক সামনেই ছিল একটা উঠোন। যারা রোমান এবং বাইজেন্টাইন হিস্ট্রি সম্পর্কে জানেন, অনেক ভালো জ্ঞান যাদের আছে, তারা নিশ্চয়ই বলতে পারবেন যে রোমান এবং বাইজেন্টাইনদের জন্য কলোসিয়াম বা খেলার জায়গা একটা বাধ্যতামূলক অংশ ছিল। শ্রমিকরা বছর শেষে বা ধরেন কি মাঝে মধ্যেই অনেক ধরনের আচার অনুষ্ঠান আয়োজন করতো। সেই আচার অনুষ্ঠান আয়োজনগুলো করতো এই মাঠে। এই আয়োজনের জন্য এই জায়গাগুলোকে কলোসিয়াম নামে ডাকা হতো বা স্টেডিয়াম। বর্তমান যুগে স্টেডিয়াম বলতে আমরা যা বুঝি তেমনই একটা জায়গা ছিল। এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা ছিল ধরেন স্টেডিয়ামের সামনের ভাগ, যেখানে বসে গ্রামের প্রধান অথবা আমন্ত্রিত অতিথিরা এই খেলাধুলা বা আচার অনুষ্ঠান উপভোগ করত। এখানে ঘুরতে এসে 20 ইউরো পেলাম। আসলে ভালো লাগছে। যাক, ইউরো পকেটে রেখে দেই। গতবার যখন আমি ঘুরতে এসেছিলাম আমি এই জায়গাটাতে একটা সাপ দেখেছিলাম, সবুজ রঙের একটা সাপ। সেজন্য আমি এবার হাইকিং বুট পরে এসেছি, যাতে করে সাপে কামড় দিলেও বুটেই লাগে। গতবার এমনিতে এসেছিলাম, ছোটো একটা ভাই এসেছিল অন্য এলাকা থেকে, তাকে ঘোরানোর জন্য। আর এবার আমি নিজে আসলাম আপনাদেরকে পুরো হিস্ট্রিটা জানানোর জন্য। চলুন সেই গড়টার ভিতরে দেখা যাক কী আছে। দূর থেকে এতক্ষণ যে গড়টা আমরা দেখেছি সেই গড়টার ভিতরে আসলে কী আছে দেখুন। তেমন কিছু নেই, 2000 বছরের পুরনো একটা গড় কি থাকবেই। তবে এখানে রয়েছে মোজাইক করা ফ্লোর। আসলে রোমান আমলে মানুষ মোজাইক করাটাকে এত পরিমাণে ব্যবহার করেছে অকল্পনীয়। আমার মনে হয় এই গড়টা তারা ব্যবহার করতে হয়তো বা কোনো অনুষ্ঠান আয়োজনে অথবা ধরেন পাবলিক গ্যাদারিং বা সামাজিক কোনো কার্যকলাপে। তো এই ছিল তাদের সামাজিক অবস্থান। এবং এই যে একটু আগে আমি যেই কলোসিয়াম বা মাঠটার কথা বলেছি, এই সেই মাঠ। আর মূলত এই ঘরগুলোতেই শ্রমিকরা বসবাস করত। শ্রমিকদের বসবাস করার জন্য এই ছোট ছোট ঘরগুলি ছিল। কলোনি সিস্টেম ছিল বলতে পারেন, যে আলাদা আলাদা ঘর বা ছোট ছোট রুম। তাদের জীবনযাত্রা যে খুব বেশি উন্নত ছিল তা কিন্তু দেখে মনে হচ্ছে না। কিন্তু তখনকার যুগের জন্য এরকম বড় বড় সাম্রাজ্যের বা সম্রাটদের অধীনে এরকম ফেসিলিটি পাওয়াটা খুব বড় ব্যাপার ছিল। শ্রমিকদের জন্য অনেকটুকুই করেছেন তারা, বলাই যায়। তো এইগুলো হচ্ছে তাদের পানির পাত্র। এখানে তারা পানি জমা রাখতো। আরও 2টা পাত্র আমি গতবার দেখেছিলাম, চলুন দেখা যাক সে 2টা পাত্র আছে কিনা আশেপাশে। আচ্ছা, এই ঘরটা দেখুন, এইখানে মোজাইক করা। আমার মনে হয় যে এটা কারো ড্রয়িং রুম ছিল। এখানে বসে তারা আড্ডা দিত আর কি। তো আমরা তো এখন শুধু কল্পনা করতে পারি তখনকার মানুষের জীবন সম্পর্কে। এখন
টোটালি কোনো কিছু বলা যায় না, শুধু কল্পনাই করতে পারি যে যখন মানুষ এখানে ছিল, যখন জনসমাগম ছিল, মানুষ যখন এখানে বসবাস করতো, তখন নিশ্চয়ই এই জায়গাটা দেখতে আরও সুন্দর ছিল 2000 বছর আগে। সো যখনই এরকম পুরাতন স্থানে আমি ঘুরতে আসি, তখন সেই 2000 বছর আগের পুরাতন মানুষ বা যত বছর পুরনো জায়গাতে যাই তত বছর পুরাতন মানুষের কথা আমি একটু চিন্তা করি, তাদের জীবন কেমন ছিল। আচ্ছা, এইখানে দেখুন, এই হলো গ্রানাইট বা সাদা শ্বেতপাথর, শ্বেতপাথরে তৈরি এই পিলার। কি সুন্দর কারুকাজ করা, দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর কারুকাজ করা। আসলে আমরা প্রযুক্তিগতভাবে যত উন্নতি হচ্ছে না কেন, সেই হাজার হাজার বছর পুরনো স্থানগুলো যখন আমরা দেখি, তখন মনে হয় যে মানুষ তখন অনেক পরিশ্রমী ছিল। এই বিশাল বিশাল পাথর 2000 বছর আগে মানুষ এখানে স্থাপন করেছে। একটু অবাস্তব না, কিন্তু একটু অকল্পনীয় মনে হয় আর কি। পাত্র নিশ্চয়ই এখানে তারা কোনো কিছু জমা রাখতো, কারণ এখানে যে চাষিগুলো ছিল তারা যেহেতু অলিভ চাষ করতো, এবং অলিভ মূলত তেল উৎপাদনের জন্যই চাষ করা হয়, হয়তো এরকম বড় বড় বিশাল বিশাল পাত্রে তারা তেল রাখতো, তেল জমা রাখতো। আমি প্রায় প্রত্যেকটা ঘরেই মানে কিছু না কিছু রাখার জায়গা দেখেছি। এখানে হয়তো বা ছিল, এই গ্যাপটার মধ্যে বোঝাই যাচ্ছে যে কিছু একটা ছিল, এখন নেই। আর কত থাকবে ভাই, 2000 বছর হয়ে গেছে। আর এই যে একটা গলি, এই পাশে ঘর, এই পাশেও ঘর, ওই পাশেও ঘর, মাঝখান থেকে গলিটা ওইদিকে দেয়ালের অবধি চলে গেছে, কারুকাজ করা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা তাদের খুব সংগ্রহীত একটা বিষয়, কোনো কিছু এখানে সংগ্রহ করে রাখতো। আই ডোন্ট নো, হয়তো এটা কোনো সিক্রেট রুম অথবা অন্য কিছু হবে। তো আপনাদেরকে দেখানো হলো শ্রমিকদের গ্রাম বা শ্রমিকদের আবাসস্থল। এখন আমি আপনাদেরকে দেখাবো লুকাস, যে ছিল এই গ্রামের প্রধান বা গ্রাম প্রধান, তার নামে এই গ্রামের নামকরণ করা হয়েছে বা এই বিলার নামকরণ করা হয়েছে লুকাস বিলা, তার বাড়িঘর। তো চলুন সেখানে যাওয়া যাক। এই মুহূর্তে আমি চলে আসলাম লুকাসের বিলাতে, যিনি এই গ্রামের গ্রাম প্রধান ছিলেন, তার বাড়িতে। আমি আগেই বললেন, এই পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রিবাইল্ড করা বা পুনর্নির্মাণ করা। 2000 বছরের পুরাতন জিনিসপত্র যে এখানে এত সুন্দর থাকবে সেটা অবশ্যই ভাবার কোনো বিষয় নেই, কারণ এগুলো ধ্বংসপ্রায় হয়ে যাওয়ার পর শুধুমাত্র সেই বিলাটা ছাড়া, যেখানে আপনারা পাথরের স্ট্রাকচার দেখছেন, সেটা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিলো। তারা নতুন করে বাইল্ড করেছে। চলুন এই জায়গাটা ঘুরে ঘুরে দেখা যাক। পিছনে দুজন দেখতে পাচ্ছেন, ওরা আমাকে এসে বললো যে এখানে শুধুমাত্র ভিডিও করতে পারবে এবং ফটো তুলতে পারবে, কোনো লাইভ করা যাবে না। কারণ এর আগে নাকি একজন চাইনিজ মহিলা এসে রাস্তা এখানে পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে গেছে, সো বলছে যে এখানে লাইভ করা যাবে না, শুধুমাত্র ফটো এবং ভিডিও করা যাবে।